ব্রো তুমি যদি নিজে নিজেই তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ইউনিপিন ভাউচার কিনতে চাও, বাট তোমার কাছে এই ধরনের ডুয়াল কারেন্সি কার্ড নাই, তারপরে কোনো চিন্তা নাই, আমি তো আছি, আমি তোমাকে দেখাবো যে কীভাবে বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে তুমি নিজে নিজেই ইউনিপিনের ভাউচার কিনবা এবং ভাউচার কিনে নিজে নিজেই ডায়মন্ড টপ আপ করতে পারবা। এবং এটা কিন্তু খুবই সেফ একটা ওয়ে এবং খুবই ইজি। মাত্র 2 মিনিট সময় দেওয়া আমাকে, আমি দেখাচ্ছি যে তুমিও কীভাবে মাত্র 2 মিনিটেই এটা টপ আপ করে ফেলতে পারবা। এটার জন্য খুব বেশি কিছু করতে হবে না। প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে আসবা, প্রোফাইল একটা ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবে যে ইউআইডি নামের একটা অপশন রয়েছে, জাস্ট এটাকে একটা কপি করে নিবা। এটাকে কপি করলে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের কাজ শেষ। জাস্ট এই জায়গা থেকে লিভ নাও এবং যে কোনো একটা ব্রাউজার ওপেন করো। ব্রাউজার ওপেন করার পর digitopup.com লিখে টাইপ করবা, তাহলে তুমি একটা ওয়েবসাইটে চলে যাবা। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, যাতে করে খুব ইজিলি এই ওয়েবসাইটে দিয়ে যেতে পারো, কোনো অবস্থাতেই প্যারা খাওয়া না লাগে। ওয়েবসাইটে আসলে এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবা, তুমি এটা পড়ে নিবা এবং নিচের দিকে ক্লোজ করে দিবা। ক্লোজ করার পর একটু নিচের দিকে আসলেই তুমি এই জায়গায় ইউনিপিন ভাউচার বিডিটি নামের একটা অপশন দেখতে পাবা, এটাতে একটা ক্লিক করে দিবা। এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবা যে অনেক ধরনের ডায়মন্ডের প্যাকেজ কিন্তু তারা সেল করতেছে। আমার যেহেতু খুব বেশি ডায়মন্ড প্রয়োজন হয় না, যার কারণে আমি 25 ডায়মন্ড এই জায়গা থেকে কিনে নিব। তার আগে দেখো যে আবারও লগ ইন করতে বলতেছে এবং এই জায়গায় লগ ইন কিভাবে করতে হয় সেটা নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি। তারপরে এটার মধ্যে আবারও নতুন করে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। প্রথমে যদি তুমি ওয়েবসাইটে আসো তাহলে এরকম একটা ইন্টারফেস কিন্তু তুমি দেখতে পাবা, এই যে এরকম একটা ইন্টারফেস, এবং কর্নারে দেখবা যে লগ ইন নামের একটা অপশন রয়েছে। জাস্ট লগ ইনে ক্লিক করবা, দেন এই জায়গায় দেখতে পাবা যে লগ ইন উইথ গুগল নামের একটা অপশন রয়েছে। লগ ইন উইথ গুগলে ক্লিক করে দিবা, তাহলেই দেখবা যে তোমার ফোনের মধ্যে যতগুলো মেইল রয়েছে প্রত্যেকটা মেইল এই জায়গায় চলে আসবে এবং যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাও সেই মেইলটাকে সিলেক্ট করে দিবা। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করে তুমি এটার মধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবা, খুবই ইজি। এর আগে যদি অ্যাকাউন্ট খুলে থাকো কিংবা লগ আউট হয়ে যায়, জাস্ট মেইলটা সিলেক্ট করলেই কিন্তু আমার মতো এরকম লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আবারও সেম ভাবে তুমি এই জায়গায় হচ্ছে যে ইউনিপিন ভাউচার ভিডিটি যে অপশনটা রয়েছে এটাতে যাবা এবং এই জায়গা থেকে 25 ডায়মন্ড সিলেক্ট করে দিয়ে নিচের দিকে দেখতে পাবা যে পেমেন্ট সিস্টেম রয়েছে। এই জায়গায় কিন্তু তাদের নিজস্ব একটা ওয়ালেট রয়েছে, তুমি চাইলে সেই ওয়ালেটে টাকা অ্যাড করে রাখতে পারবে, অথবা চাইলে তুমি বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট করে এই জায়গা থেকে কিন্তু পারচেজ করতে পারো। এই জায়গায় হচ্ছে আমি বিকাশটা সিলেক্ট করে দিবে, বাই নাও এ ক্লিক করে দিলাম এবং এই জায়গায় দেখো যে অনেকগুলো মোবাইল ব্যাংকিং কিন্তু চলে এসেছে। প্রত্যেকটা মোবাইল ব্যাংকিং এর সাপোর্ট কিন্তু তারা নিয়ে থাকে। তো এই জায়গা থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিছি এবং এই জায়গায় দেখো যে বিকাশে তাদেরকে টাকা পাঠানোর জন্য একটা নাম্বার কিন্তু তারা দিয়ে দিচ্ছে এবং এই জায়গা থেকে নাম্বারটা জাস্ট কপি লেখার মধ্যে চাপ দিয়ে তুমি কপি করে নিবা। দেন চলে যাবো তোমার বিকাশ অ্যাকাউন্টের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে আসার পর তুমি সেন্ড মানিতে একটা ক্লিক করবা এবং এই জায়গায় তুমি ওইখান থেকে যে নাম্বারটা কপি করে আনছো সেটাকে পেস্ট করে দিবা এবং এই নাম্বারে তুমি হচ্ছে যে যেই টাকার অ্যামাউন্টটা এই জায়গায় আসছিল তুমি এই জায়গায় দেখে নাও যে কত টাকা, 20 টাকা মাত্র। তুমি এই জায়গা থেকে হচ্ছে যে 20 টাকা তাদেরকে সেন্ড মানি করে দিবা। এই জায়গায় আমি যদি 20 টাকা সেন্ড করি, সেন্ড করে যদি আমি পিন দেই তাহলে কিন্তু তাদের কাছে এই 20 টাকা সেন্ড হয়ে যাবে। 20 টাকা সেন্ড হয়ে যাওয়ার পর তুমি দেখবে যে তোমার এই জায়গায় ট্রানজ্যাকশন আইডি আসবে। তুমি এই জায়গা থেকে কপি যে অপশনটা রয়েছে এটাতে একটা ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করে নিবা। কপি করার পর তোমার এই জায়গায় কাজ শেষ, তুমি আবারও এই ওয়েবসাইটে ব্যাক আসবা। দেন এই জায়গায় ট্রানজ্যাকশন আইডি যে অপশনটা রয়েছে এটার মধ্যে জাস্ট পেস্ট করে দিবা। এটাতে পেস্ট যদি তুমি এভাবে করতে না পারো, চাপ দিয়ে ধরে রাখলে পেস্টের একটা অপশন আসবে, সেই জায়গায় পেস্ট করে দিয়ে নিচে দেখতে পারবা যে ভেরিফাই নামের একটা অপশন রয়েছে, জাস্ট ভেরিফাই ক্লিক করে দিবা। তাহলে তোমাকে কিন্তু সেকেন্ড অপশনে নিয়ে যাওয়া হবে এবং এই জায়গায় দেখো যে ইউর কোড নামের একটা অপশন রয়েছে এবং এই জায়গায় কিন্তু তোমাকে এটা কোডটাকে কপি করতে হবে। কপি করে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার কোডটা কপি হয়ে যাবে এবং উপরের দিকে দেখতে পাবে যে রিডম কোড নামের একটা অপশন রয়েছে, সেই রিডম কোডে ক্লিক করে দিবা। তাহলে তোমাকে নতুন আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং এইটাই কিন্তু ফ্রি ফায়ারের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইট, যার কারণে বুঝতেই পারতেছো যে একদমই সেফ একটা ওয়েবসাইট, যে জায়গায় তোমার সাথে স্ক্যাম হওয়ার কোনো ধরনের চান্স নাই। এই ওয়েবসাইটে আসার পর তুমি উপরের দিকে অনেকগুলো গেম দেখতে পাবা। এই জায়গা থেকে তুমি ফ্রি ফায়ার সিলেক্ট করে দিবা এবং নিচের দিকে প্রথমে আমরা যে ফ্রি ফায়ারের গেম থেকে নিজের আইডিটা কপি করে আনছিলা সেই আইডিটা এই জায়গায় পেস্ট করে দিবা। প্লেয়ার আইডিটা যখন তুমি এই জায়গায় পেস্ট করে দিবা তখন তুমি নিচের দিকে দেখতে পাবা যে লগ ইন নামের একটা অপশন রয়েছে, সেই লগ ইনে একটা ক্লিক করে দিবা। এই যে লগ ইনে যখন আমি ক্লিক করে দিব তখনই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। আমার এই জায়গায় যে কাহিনীটা হয়েছে তোমার এই জায়গায় যদি এরকম হয় তাহলে সেকেন্ড বার আবারও লগ ইনে চাপ দিবা, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এটা খুবই সিম্পল, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। দেন ক্লিক করবা প্রসিড টু পেমেন্ট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু অনেকগুলো প্যাকেজ চলে আসবে যে তোমার কত ডায়মন্ড লাগবে। তুমি যদি সেই জায়গার মধ্যে তুমি 25 ডায়মন্ডের জন্য পেমেন্ট করে থাকো অবশ্যই তুমি এই জায়গায় 25 ডায়মন্ড সিলেক্ট করবা, বেশি সিলেক্ট করলে কিন্তু আসবে না। এই জায়গায় আসার পর তুমি নিচের দিকে দেখতে পাবে যে ইউনিপিন এবং ইউপি গিফট কার্ড নামের একটা অপশন রয়েছে। এই অ্যারোতে যখন ক্লিক করবা তখন কিন্তু এই দুইটা অপশন চলে আসবে। এই জায়গায় ইউনিপিন ভাউচার যে অপশনটা রয়েছে সেটা দিয়েও তুমি চাইলে করতে পারবা এবং চাইলে কিন্তু ইউপি গিফট কার্ড যেটা রয়েছে সেটা দিয়েও করতে পারবা, কিন্তু তুমি চাইলে কিন্তু করতে পারবা না। এখানে ডিপেন্ড করে যে তোমাকে কি কোড দেওয়া হয়েছিল। তুমি আবারও হচ্ছে যে সেই ইন্টারফেসে চলে যাবা, তুমি যেই ব্রাউজারে থাকো না কেন সেই ব্রাউজার থেকে কিন্তু আগের ট্যাবে চাইলে ব্যাক করতে পারো। এই আগের ট্যাবে যখন চলে আসবা তখন এই জায়গায় দেখতে পারবা যে আমাদেরকে যে র্যান্ডম কোডটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু শুরু হয়েছে ইউপিবিডি দিয়ে। তাহলে তুমি এটাকে আবার একটু কপি করে নাও, দেন হচ্ছে যে পরবর্তী যে ওয়েবসাইটটা ছিল সেটাতে চলে যাবা। যেহেতু তোমার এটা শুরু হয়েছে হচ্ছে ইউপিবিডি দিয়ে শুরু হয়েছে, যার কারণে তুমি কিন্তু এই জায়গা থেকে আফ গিভ
ফ্লিপকার্ট যে অপশনটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবা। আর যদি তোমার র্যান্ডম নাম্বারটা বিডি এমবি দিয়ে আসতো তাহলে কিন্তু তুমি এই জায়গা থেকে ইউনিপিন ভাউচার যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করা লাগতো। তুমি এই জায়গা থেকে যেটা কপি করে এনেছো সেই ওয়েবসাইট থেকে সেটা জাস্ট এই জায়গায় পেস্ট করে দিবা। এই জায়গা থেকে চাইলে তুমি কিবোর্ড থেকেও পেস্ট করতে পারো, অথবা তুমি এই জায়গায় চাপ দিয়ে হোল্ড করে ধরে রেখে পেস্ট করতে পারো। দেন নিচের দিকে পেস্ট করলে অটোমেটিকলি কিন্তু পিনগুলো সেট হয়ে যাবে এবং কনফার্মে ক্লিক করে দিবা। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার এটার কাজ শেষ, তোমার এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এই জায়গায় দেখো যে সাকসেসফুল দেখাচ্ছে। এখন চাইলে তুমি এই জায়গা থেকে ব্যাক করতে পারো এবং তোমার কাজ কিন্তু এই জায়গায় শেষ। তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে কিন্তু এখন অটোমেটিক ডায়মন্ড চলে আসবে। এই জায়গায় তোমাকে আর কিছুই করতে হবে না, হয়তো 2-1 মিনিট একটু লেট হতে পারে, 2-1 মিনিট সময় দিয়ে তুমি যদি হেল্প করো তাহলে দেখবে যে তোমার এটার মধ্যে চলে আসছে। খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। তারপরে যদি তোমরা কোনো ধরনের প্রবলেম ফেস করো তাহলে প্রথমে যে ওয়েবসাইটটিতে এসেছিলা সেই ওয়েবসাইটে চলে আসবা। এই ওয়েবসাইটে আসার পর তুমি নিচের দিকে একদম চলে যাবা। একদম নিচের দিকে আসলে হোয়াটসঅ্যাপ হেল্প লাইন নামের একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবা। তাহলেই দেখতে পাবো যে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে এবং এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটাও কিন্তু আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, যাতে করে তোমরা খুব ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো ধরনের প্রবলেম ফেস করো তুমি কিনতে গিয়ে, তুমি যদি তাদেরকে নক দাও তারা খুব ইজিলি তোমাকে বুঝাই দিবে, অথবা তোমাকে দেখা যাবে যে ডিরেক্টলি তোমাকে টপ আপ করে দিবে। তো তোমাকে কোনো অবস্থাতে প্যারা নিতে হবে না। তারপরে যদি কেউ কোনো ধরনের প্রবলেম ফেস করো, দেখা যাচ্ছে তুমি পেমেন্ট করছো সামহাও তুমি হচ্ছে যে ডায়মন্ড পাচ্ছ না, এই ধরনের প্রবলেম ফেস করলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটাও কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করা রয়েছে, তুমি চাইলে খুব ইজিলি কিন্তু সেটাতেও জয়েন হয়ে যেতে পারো। তোমার অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা এটা জানার জন্য তোমার প্রোফাইলে ক্লিক করবা এবং প্রোফাইলে আসার পর এই জায়গায় মাই কোড নামের একটা অপশন রয়েছে, এই জায়গায় আসলে তুমি দেখতে পাবো যে তোমার অর্ডার কনফার্ম হয়েছে কিনা। এবং এই জায়গা থেকে তুমি যদি ডিরেক্টলি টপ আপ করে থাকো তাহলে এই জায়গায় মাই অর্ডার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে তোমার প্রিভিয়াস যেই অর্ডারগুলো রয়েছে সেগুলো তুমি এই জায়গা থেকে খুব ইজিলি দেখতে পাবা, যার কারণে কিন্তু কোনো অবস্থাতে প্যারা খাওয়ার সুযোগ নাই। তারপর প্রবলেম হলে তুমি চাইলে কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে হোয়াটসঅ্যাপে তাদেরকে নক করতে পারো, সকল কিছু সলিউশন কিন্তু তারা করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।